মোমরঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। আজ দেখাবো হায়দ্রাবাদের খবর। অন্ধ্রের রাজধানী হলো হায়দ্রাবাদ। 1589 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহের রাজত্বকালে এই শহরে গোড়াপত্তন শুরু হয়েছিল। এর নবাবী নাম হলো ভাগনগড়। নানা ইতিহাসের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে হায়দ্রাবাদ বেড়ে ওঠে। 1728 সালে নিজামরা ওই শহর দখল নেয়। আজকের হায়দ্রাবাদের এক প্রান্ত ঝাঁ চকচকে সাইবার সিটি হল, আর অন্য প্রান্তে যেন নবাবী আমল দেখা যায়। এই প্রান্তে এক প্রান্তে হোসেন সাগরে আর আড়াই উত্তর প্রান্তে আরও এক শহর সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ দুই যমজ শহর। রেলপথের দূরত্ব মাত্র 10 কিমি। ভালোভাবে এই শহরকে ঘুরে দেখতে হলে হাতে অন্তত 3 দিন সময় রাখবেন। প্রথমে চলে যান শহরে পুরানো মহল্লায় লালবাজার। নতুন শহরের নাম হিসাবে চারমিনার গড়ে তোলেন কুতুবউদ্দিন কুলি কুতুব শাহ। 4টি মিনারের প্রতিটি উচ্চতা 56 মিটার। এর কাছে মক্কা মসজিদ। 1964 সালে ওই মসজিদ নির্মাণ করা হয়। একসঙ্গে প্রায় 1000 মানুষ ওখানে নামাজ পড়তে পারে। চারমিনারের আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। হায়দ্রাবাদের মুক্তের গহনা খুবই বিখ্যাত। ওখান থেকে 2 কিমি দূরে মুন্সি নদীর দক্ষিণ তীরে বিখ্যাত সারাংজাং মিউজিয়াম। ইউসুফ আলী খানের ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এইটি। 3টি ব্লকে 38টি গ্যালারি জুড়ে বিস্ময়কর সংগ্রহ তাক লাগিয়ে দেবে। ওখানে দেখতে হলে হাতে 3 ঘন্টা সময় রাখবেন। ওই শহরের সবচেয়ে উচ্চ টিলারের উপরে রয়েছে শ্বেত পাথরে বিড়লা মন্দির, যার পোশাকি নাম হচ্ছে ভেঙ্কটেশের মন্দির। সারাংজাং মিউজিয়াম থেকে মাত্র 3 কিমি দূরে রিজার্ভ ব্যাংকের বিপরীতে মন্দির থেকে হায়দ্রাবাদ শহর দেখতে অসাধারণ লাগবে। ওখান থেকে প্রায় 1 কিমি দূরে হোসেন সাগর। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।